2026 বিশ্বকাপের আগে ফুটবলের বাইরে আরেকটি লড়াইয়ে জড়িয়ে পড়েছে ইরান। আমেরিকায় প্রবেশের অনুমতি না পাওয়ায় দেশটির কয়েকজন ফুটবল কর্মকর্তা সাপোর্ট স্টাফ বিশ্বকাপ যাত্রা থেকে ছিটকে পড়েছেন। এমনকি ভিসা জটিলতার কারণে ইরানকে নিজেদের প্রস্তুতি শিবিরও আমেরিকা থেকে সরিয়ে মেক্সিকোতে নিতে হচ্ছে। প্রশ্ন উঠছে, রাজনৈতিক ও কূটনৈতিক বাধার এই চাপের মধ্যে ইরান কি মাঠে নিজেদের সেরাটা দিতে পারবে, নাকি যুদ্ধ রাজনীতির ছায়া ফুটবলকেও গ্রাস করবে? দর্শক, ফুটবলকে দীর্ঘদিন ধরে জনগণের খেলা বলা হলেও বাস্তবে এটি কখনোই রাজনীতি থেকে পুরোপুরি বিচ্ছিন্ন ছিল না। আন্তর্জাতিক সম্পর্ক, কূটনৈতিক টানাপোড়েন, মানবাধিকার প্রশ্ন, যুদ্ধ কিংবা অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট সবকিছুরই প্রতিফলন দেখা যায় ফুটবলের মাঠে। ইরান ও আমেরিকার যুদ্ধের ডামাডোলে এই বাস্তবতা আরও স্পষ্ট হয়েছে ইরানকে ঘিরে। একদিকে দেশটির জাতীয় ফুটবল দল আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্তিশালী করছে, অন্যদিকে রাজনৈতিক চাপ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং ভিসা সংক্রান্ত ইস্যু ইরানের ফুটবলকে বারবার আলোচনার কেন্দ্রে নিয়ে আসছে। আমেরিকা, কানাডা, মেক্সিকো যৌথভাবে আয়োজন করছে 2026 বিশ্বকাপ। কিন্তু আমেরিকা ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং ভ্রমণ সংক্রান্ত বিধিনিষেধের কারণে ইরানের ফুটবল প্রতিনিধি দলের বেশ কয়েকজন কর্মকর্তা ভিসা পাননি। যদিও খেলোয়াড়দের অধিকাংশই ভিসা পেয়েছেন, তবু ফেডারেশনের শীর্ষ পর্যায়ের কিছু কর্মকর্তা ও প্রশাসনিক স্টাফ আমেরিকায় প্রবেশের অনুমতি পাননি। ইরান ফুটবল ফেডারেশন অভিযোগ করেছে বিষয়টি খেলাধুলার চেয়ে বেশি রাজনৈতিক। তারা ফিফার কাছেও বিষয়টি উত্থাপন করেছে। অন্যদিকে আমেরিকা বলছে নিরাপত্তা যাচাই ও জাতীয় স্বার্থের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে অভিযোগ উঠছে ফুটবলের বিশ্বমঞ্চে রাজনীতির শিকার হচ্ছে ইরান। আর তাই মাঠের লড়াই শুরু হওয়ার আগে দলটিকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ভিসা সংক্রান্ত বিতর্ক। যেমনটি বলছিলাম, আমেরিকা প্রবেশের অনুমতি না পাওয়ায় দলের বেশ কয়েকজন কর্মকর্তা বিশ্বকাপ যাত্রা থেকে ছিটকে পড়েছেন, আর তাতে হতাশ ও ক্ষুব্ধ হয়ে উঠেছেন ইরানি সমর্থকেরা। আসলেই তো ক্ষুব্ধ হওয়ারই কথা। চলতি বছর আমেরিকা, ইসরায়েল, ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে যে সংঘাত তৈরি হয়েছে তার প্রভাব কিন্তু আমরা দেখলাম বিশ্বকাপেও পড়তে যাচ্ছে। নিরাপত্তা ভিসা অনিশ্চয়তার কারণে ইরান নিজেদের বেস ক্যাম্প আমেরিকায় না করে মেক্সিকোর তিহুয়ানায় স্থাপন করেছে। সেখান থেকে ম্যাচের দিন আমেরিকা প্রবেশ করে আবারও ফিরে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্বকাপ ইতিহাসে বিরল এক বাস্তবতার মুখোমুখি হয়েছে ফুটবল বিশ্ব। একটি দল এমন এক দেশে খেলতে যাচ্ছে যার সঙ্গে তাদের দেশের সম্পর্ক এই মুহূর্তে নয়, সব সময়ের জন্য চরম বৈরিতাপূর্ণ। দর্শক, ইরানকে ঘিরে বিতর্ক অবশ্য নতুন নয়। আমেরিকা, মেক্সিকো, কানাডা যৌথভাবে আয়োজিত এই বিশ্বকাপের আগে থেকেই নানা অনিশ্চয়তার মধ্যে ছিল দলটি। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানকে লক্ষ্য করে ইসরায়েল ও আমেরিকার সামরিক হামলার পর পরিস্থিতি কিন্তু আরও জটিল হয়ে উঠেছিল। বিশ্বকাপের ইতিহাসে প্রথম কোনো অংশগ্রহণকারী দেশ এমন এক পরিস্থিতিতে টুর্নামেন্ট খেলতে যাচ্ছে যেখানে আয়োজক দেশের একটির সঙ্গে তাদের সরাসরি সামরিক উত্তেজনা রয়েছে। এক পর্যায়ে কিন্তু ইরানের অংশগ্রহণ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছিল, তবে শেষ পর্যন্ত ফিফার অবস্থানের কারণে সে অনিশ্চয়তা কেটে যায়। এরপরও নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতির কারণে ইরান ফুটবল ফেডারেশন পরিকল্পনা পরিবর্তন করে। মূলত আমেরিকার অ্যারিজোনার টাকসনে অবস্থান করার কথা থাকলেও দলটি শেষ পর্যন্ত মেক্সিকোর তিহুয়ানাকেই বেছে নেয়। এত সব ঘটনার পরও সমর্থকদের বিশ্বাসে কিন্তু ভাটা পড়েনি। ইরানি আমেরিকান সমর্থকদের বিশ্বাস, যুদ্ধের ময়দানের মতোই মাঠের খেলাতেও জেগে উঠবে ইরানি সিংহরা। ইরানিরা বীরের জাতি, তারা কখনো মাথা নত করে না। তারা জানে চাপের মধ্যেও কিভাবে নিজেদের মেলে ধরতে হয়। এসব চাপ দলকে দুর্বল নয়, বরং আরও শক্তিশালী করবে। দর্শক, এক কথায় রাজনীতির ঝড়ের মাঝেও ইরানকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এশিয়ার অন্যতম ধারাবাহিক দল হিসেবে ইরান গত কয়েক দশক ধরে বিশ্বকাপের নিয়মিত মুখ। দলটির সবচেয়ে বড় শক্তি হলো শৃঙ্খলাবদ্ধ রক্ষণ, দ্রুত কাউন্টার অ্যাটাক এবং কঠিন পরিস্থিতিতে মানসিক দৃঢ়তা। অতীতেও নানা রাজনৈতিক বিতর্ক ও আন্তর্জাতিক চাপের মধ্যেও ইরানি ফুটবলাররা প্রতিযোগিতামূলক পারফরমেন্স দেখিয়েছেন। আর এবার তো আমেরিকা, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে ইরানি সৈন্যরা যেভাবে সফলতা দেখিয়েছে, একই সফলতা যদি ফুটবলের মাঠে ইরানি ফুটবলাররা দেখায় তাহলেই তো কেল্লা ফতে। দর্শক, মাঠের বাইরে এসব বিতর্ক উত্তেজনার মধ্যে এখন বিশ্বকাপ মিশন শুরু করতে হচ্ছে ইরানকে। নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশরের বিপক্ষে গ্রুপ পর্বে খেলবে তারা। ইতিহাসে কখনোই বিশ্বকাপের গ্রুপ পর্বে পেরোতে না পারা ইরানের সামনে এবার নতুন অধ্যায় লেখার সুযোগ। ফলে প্রশ্নটি এখনো খোলা, যুদ্ধের বাস্তবতা পেছনে ফেলে ইরান কি বিশ্বকাপের মঞ্চে নতুন এক ফুটবল জাদু দেখাতে পারবে? উত্তর মিলবে মাঠেই।